नमस्कार। अच्छा। ये रावताड़ा गांव में यहाँ पे 7 दिन का भगवत पुराण चल रहा था। इसी दौरान हम लोगों ने एक नृत्य नाटक यहाँ पे किया है जिसका नाम है समर्पण। समर्पण में आत्मसमर्पण किसके प्रति? भगवान के प्रति, जो कृष्ण भगवान है उसके प्रति हमारा जो आत्मसमर्पण, ये हम सारी जनताओं के बीच में ये दिखाना चाहते हैं कि कैसे आत्मसमर्पण को किया जाए। भगवत गीता का पहले तो यहाँ पे पाठ हुआ, सुबह से शाम तक, ये 7 दिन चलता है। तो शाम तक यहाँ पे भगवत गीता का पाठ होता है। शाम को हम लोगों ने एक नृत्य नाटक समर्पण जो है ये यहाँ पे किया है। इस समर्पण में हमने ये पूरी अपनी ओर से आंतरिक कोशिश की है कि कैसे भगवान के प्रति एक आत्मसमर्पण किया जाए, वो दिखाने का हम लोगों ने दर्शाया है। ये गांव का नाम है रावताड़ा गांव और यहाँ पे आके इतना आनंद मिला है कि मैं आपको क्या बोलूँ। ये चांडिल रावताड़ा गांव पे हुआ है ये। नमस्कार। প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যে গীতিনাট্য সমর্পণ, গ্রন্থনা বকুলচন্দ্র রায়।
কোনো নৌকা তো দেখতে পাচ্ছি না। তাহলে ওপারে ঘাটেতে যেতে পারবো না? দড়ি মাখন নষ্ট হয়ে যাবে যে। ওই তো দূরে একটা নৌকা দেখা যাচ্ছে, এদিকেই তো আসছে। ও মাঝি ভাই, শুনছেন? আমরা ওপারের ঘাটে যাব, আমাদের নদী পার করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পার করে দেব, কিন্তু পার হতে গেলে যে আমাকে পারের কড়ি দিতে হবে। তা তোমার পারের কড়ি কত? এ আমার সুন্দর মন, যথা ইচ্ছা তথায় যাও, ষোলআনা দাও বয়া আমার ষোলআনা দাও, ষোলআনা দাও বয়া আমার ষোলআনা দাও। 16 আনা? তা আমরা দিতে পারবো না। আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এক আনা? না না, আমার 16 আনাই চাই। তবে 2 আনা দেব? 2 আনাতে মোটেই হবে না। তবে 3 আনা? তাতেও হবে না। তবে 4 আনা দেব? 2 আনা 3 আনা নয়, 2 আনা 3 আনা নয়, 4 আনা দেব গো, 4 আনা দেব, 4 আনা দেব। 4 আনা? যে পারানি নেই তো জানা, কেন বলো 4 আনা? 16 আনায় পার করাবো, নইলে নাই উঠতে মানা। 16 আনায় পার করাবো, নইলে নাই উঠতে মানা। তবে 5 আনা? হবে না। তাহলে বেশ, 6 আনাই দেব। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, নৌকা তোমার লাগা ঘাটে, কাজ আছে ওপার ঘাটে, নৌকা তোমার লাগা ঘাটে, কাজ আছে ওপার ঘাটে। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। 6 আনায় কখনোই হবে না। আমি মাঝি 16 আনা, 6 আনাতে মোটে হবে না। শেষ কথা বলি, 8 আনাই দেব। 16 দিন কাঠ হলে, 16 দিন কাঠ হলে, 8 আনাতে যাব চলে, 8 আনাতে যাব চলে, 8 আনাতে যাব চলে। যদি দাঁড়ায় হিসেব 8 আনা, তোমাদের কি আছে জানা? প্রাণের আশ্রয় এবং ছন্দ, পূর্ণ ভাবাদি হলো যে ছন্দ। প্রাণের আশ্রয় এবং ছন্দ, পূর্ণ ভাবাদি হলো যে ছন্দ। চৈতন্য সত্তা আমি অখণ্ড, তুমি কি চাও বুঝতেই পারছি না। তবে 9 আনাতেই কথা শেষ হোক। বহুকাল যাবৎ আমি এ কাজ করে আসছি। যুগে যুগে আমার সবাইকেই পার করতে হয়, তবে সেটা 9 আনায় নয়। এই যে দেখছি মহা বিপদ। বড্ড বেলা হয়ে গেল, আর কথা বাড়িও না মাঝি। 10 আনা নিয়ে তোমার দরাদরি থামাও দেখি। কি বিপদ, কি বিপদ! আমি তো বিপদ ভঞ্জন। ভাবছো কেন? ভাবনা মুক্ত হয়ে তোমার 16 আনাটাই দাও না। বুঝি না তুমি কিসে খুশি হবে। তুমি কি চাও বলো তো? আমি যা চাই তুমি কি তা জানো না? কেন দেরি করছো? দাও দাও, 16 আনার হিসাবটা মেটাও। তুমি কে বলো তো? কখনো বলছো আমি অখণ্ড চৈতন্য সত্তা, কখনো বলছো আমি যুগে যুগে পার করিব,
আমি বিপদ রক্ষাকারী, বিপদ ভঞ্জন। আবার বলছো আমায় 16 আনাই দাও। তা দেখবে আমি কে, চিনতে পারবে তো? এ কি প্রভু, তুমি স্বয়ং আমার সঙ্গে? তুমি যে আমার প্রাণ দেবতা, তোমাকে আমি এতক্ষণ যে চিনতেই পারিনি। হে লীলাময়, তোমার লীলা বোঝা বড় ভার।
আজি আমারি হে প্রভু, আজ আমি তোমার শ্রীচরণে আমার সব সমর্পণ করলাম। আমি আমার 16 আনায় তোমাকে নিবেদন করলাম। তুমি আমার ধ্যেয়, তুমি আমার শ্রেয়, যে আমার যাহাই বলুক, তোমাকে নিয়েই আমার জগৎ সংসার, আমার নয়ন মণি, প্রাণেরও প্রাণ। যে আমাকে যাহাই বলুক, তোমায় আমি ভালোবাসি। যে আমাকে যাহাই বলুক, তোমায় আমি ভালোবাসি। তোমার প্রীতি অমর গীতি, মন গোকুলে বাজায় বাঁশি। তোমার প্রীতি অমর গীতি, মন গোকুলে বাজায় বাঁশি। তোমায় আমি ভালোবাসি। যে আমাকে যাহাই বলুক। নিত্য বৃন্দাবনে বনে নিত্য বৃন্দাবনে বনে বেড়াই ঘুরে সঙ্গপনে। তুমি আমার চোখের মন, তুমি আমার চোখের মন। তোমার খোঁজে প্রয়াসী, আমি তোমার খোঁজে প্রয়াসী। তোমায় আমি ভালোবাসি। যে আমাকে যাহাই বলুক। মন যমুনা পূজালে মন যমুনা পূজালে তোমার প্রীতি কথা শেখায়। তোমায় নিয়ে আমার জগৎ, তোমায় নিয়ে আমার জগৎ। তোমায় নিয়ে ধরা দাসী, তোমায় আমি ভালোবাসি। যে আমাকে যাহাই বলুক, তোমায় আমি ভালোবাসি। যে আমাকে যাহাই বলুক। নয়নে থাকো প্রভু, থাকো অবিরাম। নয়নে থাকো প্রভু, থাকো অবিরাম।
শ্রীকৃষ্ণের দুই ভূমিকা, ব্রজের কৃষ্ণ ও পার্থসারথী কৃষ্ণ। ব্রজের কৃষ্ণ কোমল আর পার্থসারথী কৃষ্ণ কঠোর। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে বলেছিলেন, যাহারা যেভাবে আমার ভাবনা করে তাহাদিগের সামনে সেই রূপেই আমি উপস্থিত হই। শ্রীকৃষ্ণের উভয় ভূমিকারই প্রয়োজন ছিল। শোষণবাদকে নির্মূল করে সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধ্যাত্মিকতা ভিত্তিক সর্বাঙ্গ সুন্দর সুস্থ মানব সমাজ গড়ে তোলাই ছিল মহাসম্ভূতির মহান সংকল্প। তিনি ব্রজবাসীদের যেমন ভক্তি রসে আপ্লুত করে দিতেন, সেই সাথে অন্যায় অবিচারের বিরুদ্ধেও সংগ্রাম করতে শিখিয়েছিলেন। আবার কুরুক্ষেত্রের যুদ্ধে পাপীদের বিরুদ্ধে কঠোর আপোষহীন সংগ্রাম করতে অর্জুনকে অনুপ্রাণিত করেছিলেন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनाय शम्भुवान् जुगे जुगे। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदर्थमानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनाय
নীতিগণ ভেঙে ফেলো করজুর। এসো ভাই এসো প্রাণ খুলে এসো আর থাকিও না দূর। ভেঙে ফেলো করজুর। এই পাপের নিগড় দুর্নীতিগণ ভেঙে ফেলো করজুর। দানব করেছে শাসন শোষণ, দানব করেছে শাসন শোষণ। দুষ্ট পেয়েছে অবাধ তোষণ, নিরীহ হলো আতুর। ভেঙে ফেলো